ফ্যাসিবাদ নির্দেশতা এবং বাস্তবায়নকারী প্রত্যেকের বিচার চাই। কিন্তু মায়ের ডাকের যে শক্তি, পৃথিবীর বিভিন্ন দেশে যে ফ্যাসিবাদী শাসন হয়েছে সেইখানে গুম খুন এইভাবে বিনা বিচারে হত্যা, রাজনৈতিক হত্যা, তার বিরুদ্ধে মায়েদের ডাকে এক বিশাল ঐক্য তৈরি হয়েছে। একটু একটু করে মানুষের আবেগ, তার দ্রোহ, তার বিদ্রোহ সঞ্চিত হয়েছে এবং সেইখানে এই সঞ্চিত বিদ্রোহ আমরা জুলাই আগস্টে এসে ফেটে পড়তে দেখেছি। যারা নিজেদের বুকে গুলি নিয়ে, নিজেদের দেহে গুলি নিয়ে শাহাদাত বরণ করেছেন কিংবা নিজেদের দেহের অঙ্গহানি যারা ঘটিয়েও এই লড়াইয়ে ছিলেন, তাদের লাখো সালাম এবং আজকে আমরা তাদের গভীরভাবে স্মরণ করি। ওই গুম খুন হওয়া যেমন প্রত্যেকটি লড়াকু সৈনিক যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা তুলেছিলেন, কোনো কথা না বলে গুমের শিকার হয়েছেন, মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল, আবু সাঈদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল, হাজার সহস্রের উপরে যে তরুণরা, ছাত্র শ্রমিক, শিশু, অভিভাবক, তারা প্রাণ দিয়েছেন। 50,000-এর উপরে আহত, 500-এর উপরে অন্ধ হয়ে গেছে, যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন। এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে। মানুষের ইতিহাসে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি? যখন একজন মানুষ তার কওমের জন্য, তার নিজের জনগোষ্ঠীর জন্য, অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে। ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না। আমাদের সেই শহীদেরা, সেই লড়াকু সৈনিকরা, আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে ধারণ করেই আমাদের এগোতে হবে। মানুষের জন আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি? বারে বারে ব্যাহত হয়েছে, এটা মনে রাখা দরকার। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 47 এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল, ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে, কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি। পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। 1971 সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এটা বিজয়ের মাস। সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 53 বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে 72 সাল থেকে চেপে বসেছিল। 2024 সালে এই ফ্যাসিস্ট শাসনের একটা অংশের পতন ঘটেছে, অর্থাৎ শাসক পালিয়েছে। গণবিদ্রোহে, অভ্যুত্থানে, বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে। কিন্তু আরেকটা অংশ বাকি, ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি। ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে। আমরা এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশকর্তা, তাদের প্রত্যেকের বিচার চাই। ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে। একই সাথে এটাও আমাদের মনে রাখা দরকার যে ফ্যাসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয়। আমরা ব্যক্তির বিচার করতে পারি, তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি। মনে রাখা দরকার ফ্যাসিবাদ একটা ভাবাদর্শ, ফ্যাসিবাদ একটা ব্যবস্থা, একটা চিন্তার পদ্ধতি, এমনকি একটা রাজনীতি। কাজে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা, যে ধ্যান ধারণা, শক্তি
তরুণরা সেটা দেখিয়ে দিয়ে গেছে। কাজী ফ্যাসিবাদ যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে। আমরা যদি জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। আর জনগণের ঐক্য প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে। সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে। একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি, সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায়। আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার। ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, সকল অন্য জাতির মানুষ, নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোনো সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয়, এইখানে নারীরা নিরাপদ নয়, এইটা তারা প্রমাণ করতে। আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড়